আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত রাইফেল কোনটি? কি পারছেন না তাই তো? KGF 2 সিনেমায় রকি ভাই দুবাই থেকে কি রাইফেল নিয়ে এসেছিল মনে আছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। সেটা ছিল অ্যাপটমাট কালাশনিকভা, অর্থাৎ AK-47। তবে এই বিখ্যাত রাইফেল AK-47 আবিষ্কার করেছিল রাশিয়ার সেনাবাহিনীর মিখাইল কালাশনিকভ নামের সামান্য একজন সৈনিক। কিন্তু তার এই যাত্রাটা এতটা সোজা ছিল না। সে কিভাবেই বা এই রাইফেলটি আবিষ্কার করেছিল, সেই গল্পটি আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন দেখে আসি AK-47 আবিষ্কারের ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সার্জেন্ট মেজর কালাশনিকভ নামে একজন অফিসার সাহসিকতার সাথে জার্মানদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। একটা খোলা জায়গায় জার্মান সৈনিকরা রাশিয়ানদের উপর প্রচুর গোলাবর্ষণ করছিল। কোনো উপায় না পেয়ে তখন রাশিয়ানরা তাদেরকে শায়েস্তা করার জন্য ট্যাঙ্ক নিয়ে আসে। আর এই ট্যাঙ্কের ভেতর থেকেই কালাশনিকভ বাইরের জার্মান সৈন্যদেরকে নিশানা করে একে একে মেরে ফেলছিল। কিন্তু জার্মানরাও তো কম যায় না। কোনো এক পর্যায়ে তাদের ট্যাঙ্কের উপর একটা গোলাবর্ষণ করলে সেখানে আগুন ধরে যায়, আর এর ফলে কালাশনিকভ চোখে এবং কাঁধে বেশ আঘাত পায়। কিন্তু এখন যদি তারা থেমে যায় তাহলে তাদের সাথে থাকা বাকি সৈনিকরাও মারা পড়বে। তখন সে এবং তার সাথে আরেকজন অফিসার দুজন মিলে খুব সাহসিকতার সাথে সামনের দিকে এগিয়ে যায় এবং এক এক করে জার্মানদেরকে নাস্তানাবুদ করে ফেলে। কিন্তু সে অনেক বেশি আঘাত পাওয়ার ফলে অসুস্থ হয়ে যায় এবং এরপর তাদেরকে হসপিটালে নিয়ে আসা হয়। যখন তার হুঁশ ফিরে আসে সে দেখে যে তার মতো আরো অনেক সৈন্যরা আহত হয়ে এখানে পড়ে রয়েছে। তবে কয়েকদিন ট্রিটমেন্টের পরে সে সুস্থ হয়ে যায়, কিন্তু এখন তার শারীরিক অবস্থা অতটা ভালো ছিল না যে সে আবার যুদ্ধে যাবে। তাই তাকে কয়েকদিনের বিশ্রামের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়। বেচারা মন খারাপ করে আরো কয়েকজন অফিসারের সাথে একটা গাড়িতে করে তার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যে তাদের গাড়িটা কাদার ভেতরে আটকে যায়। তারা তখন অনেক চেষ্টা করেও গাড়িটা আর সামনের দিকে নিয়ে আগাতে পারে না। যখন তারা সবাই মিলে গাড়ি ধাক্কা দিচ্ছিল, আর ঠিক তখনই তারা একটু দূরেই দেখতে পায় যে বনের ওখানে ধোঁয়া উঠছে। এটা দেখেই একজন অফিসারের সন্দেহ হয়ে যায়। ওই অফিসার কালাশনিকভকে নিয়ে সেটা দেখার জন্য সামনের দিকে আগাতে থাকে। কিছুক্ষণ পরে তারা ওখানে একটা ট্যাঙ্কার দেখতে পায়, আর তখন ওই অফিসার কালাশনিকভের হাতে ছোট্ট একটা পিস্তল ধরিয়ে দিয়ে সামনের ঘরের কাছে যায়। আর ঠিক তখনই তার ভেতর থেকে দুজন জার্মান সৈনিক বের হয়ে আসে। এটা দেখতে পেয়ে অফিসার একজন জার্মান সৈনিককে মেরে ফেলে, কিন্তু কিছুক্ষণ পরে আরেকজন এসে ওই অফিসারকে গুলি করে দেয়। তখন অফিসার বারবার গুলি করতে গেলেও তার বন্দুক থেকে আসলে কোনো গুলি বের হচ্ছিল না। আসলে তখন তার রাইফেলটি জ্যাম হয়ে গিয়েছিল। এটা দেখে কালাশনিকভ তার ছোট্ট পিস্তলটি দিয়ে ওই জার্মান সৈনিককে মেরে ফেলে, কিন্তু এর ফলে ওই অফিসার অনেক বেশি আহত হয়ে গিয়েছে। কালাশনিকভ তখন ওই অফিসারকে নিয়ে গাড়িতে করে আসার সময় সেই পিস্তলটি নিয়ে দেখতে থাকে যে আসলে কেন এটা তখন চলেনি। সে পিস্তলটা ভালো করে খুলে দেখতে পায় যে পিস্তলের ম্যাগাজিনে পানি জমে যাওয়ার কারণে সেখান থেকে